আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সিম্বল টুল আছে সেই সিম্বল টুল কীভাবে কাজ করে। এই সিম্বল টুলের মধ্যে কিনা অনেকগুলো সিম্বল টুল দেওয়া আছে, তো এই সিম্বল টুলগুলো কীভাবে কাজ করে সেটা দেখব। সো কাজ যাওয়ার আগে একটা কথা বলিনি, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে যে কাজটা করবো, আমরা এখান থেকে যে সিম্বল টুল আছে এখানে যদি আমরা ধরি, এখানে মাউস পয়েন্টার ধরলে কিন্তু আমাদের এখানে সিম্বলগুলো দেখাচ্ছে। সো এই সিম্বল টুলের মধ্যে অনেকগুলো টুল আছে, যেমন আমাদের এখানে যেমন আছে সিম্বল টুলের প্রথম যেটা আছে সেটা আমরা সিলেক্ট করার জন্য আমরা শিফট এস প্রেস করলে কিন্তু আমরা এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমাদের যেটা লাগছে শিফটার টুল, সিম্বল শিফটার টুল, ঠিক আছে। এখানে আমার অনেকগুলো টুল আছে, সবগুলো টুল নিয়ে আমরা কথা বলবো। সো এই টুলগুলো আনার জন্য প্রথমে আমাদের এখানে একটা সিম্বল নিয়ে আসতে হবে। সো এখানে সিম্বল নিয়ে আসার জন্য আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডো থেকে যে আমাদের যে সিম্বল আছে আমরা যদি শিফট কন্ট্রোল ধরে আমরা F11 প্রেস করি তাও কিন্তু আমাদের এই শর্টকাটটা চলে আসবে। আমরা এখান থেকে যদি এরকমভাবে দেই, আবার এখান থেকে যদি না থাকে আমাদের, তাহলে যে আমাদের যে সিম্বলের যে আইকন আছে এই যে সিম্বল, এই সিম্বলের এখানে ক্লিক করলে আমাদের এই সিম্বলটা চলে আসবে, ঠিক আছে। এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে। এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের সিম্বল যেটা আছে এখান থেকে আমাদের যেটা ক্লিক করা আছে এটা বাদে কিন্তু আমাদের এখানে অনেকগুলো সিম্বল আমরা এখান থেকে নিতে পারবো। যদি আমরা ফ্লোরের সিম্বল নেই, এই যে আমরা ফ্লোরের সিম্বল কিন্তু চলে আসলো এখানে অনেকগুলো ফুলের ছবি দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা নিয়ে এটা কাজ করতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটা রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে এই যে কোনো একটা সিম্বল কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। নেওয়ার সময় আমরা প্রথমে যেটা আছে, প্রথমে যে সিম্বল টুলটা আছে সেটা আমরা সিলেক্ট করার পরে আমার কিন্তু এখানে যেরকম একটা ব্রাশ টুলের যে একটা আছে সেটা কিন্তু চলে আসলো গোল চিহ্ন। এটা কিন্তু আমরা এই যে থার্ড ব্র্যাকেট ধরে আমরা ছোট বড় কিন্তু করতে পারবো। সো আমরা এইরকমভাবে রাখতেছি, কারণ এইরকমভাবে রেখেই আমি দেখাচ্ছি। সো এখান থেকে আমার ফ্লোর যে কোনো ফ্লোর এখানে আছে, আমি কোনটা এইটাই নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে যদি একটা করে ক্লিক করি, ঠিক আছে, একটা করে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে একটা করে সিম্বল অ্যাড হবে, ঠিক আছে। এই যেরকমভাবে অ্যাড হলো, আমরা সিলেকশনে গেলাম, এটা আমরা একটু বড় করে দিচ্ছি এভাবে, এই যেরকম। সো আমরা একটা সিম্বল নিয়ে নিলাম। এইটাই মূলত আমাদের সিম্বল টুলের প্রথম কাজ। এইটা যেটা আছে এটা আমরা সিম্বল, যে কোনো সিম্বল আমরা এখান থেকে নিতে পারবো। এটাই হচ্ছে আমাদের সিম্বলের প্রথম যে সিম্বল আছে আমাদের টুল, সেটার কাজ। সো তারপরে আমরা এখান থেকে কিন্তু এই যে সিম্বলগুলো আছে এখানে আমাদের এই যে এখানে যে আইকন আছে এই আইকনে যদি ক্লিক করে আমরা যে কোনো সিম্বল কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা যে কোনো সিম্বল, এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে, 3D দেওয়া আছে, আমাদের অ্যারোস দেওয়া আছে, আর্টিস্ট দেওয়া আছে, আমাদের যে কোনো ধরনের সিম্বল কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। আবার এখান থেকে আমার 3 ডট মেনু আছে, 3 ডট মেনু থেকে এখান থেকে কিন্তু আমরা এই সিম্বল অ্যাড সিম্বল যেটা আছে এই সিম্বল আমরা ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি দেখি, আরে এখানে একটা ক্লিক হয়ে গেছে। সো এখান থেকে যদি দেখি আমরা, তারপরে দ্বিতীয় যে টুল আছে আমাদের, যেমন শিফটার টুল যেটা আছে, এই শিফটার টুল হচ্ছে আমাদের এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের যে তিনটা চলে আসছে, কিন্তু এখানে তিনটা অ্যারো চিহ্ন চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, এই যে আমরা যদি এভাবে ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু আমরা দেখবো যে এটা কতটুক হচ্ছে, এটা কিন্তু আমরা দেখবো। এখানে যদি আমরা ধরি, এখানে আমাদের মাউস পয়েন্টারটা যদি আমরা এখান থেকে ধরি, যে আমরা সিলেকশনে যাই, আমরা মাউস পয়েন্টারটা এখানে ধরলে আমাদের এখানে ডেমিনেশনটা দেখাবে, ঠিক আছে। এখানে এখন সমস্যার জন্য দেখাচ্ছে না। সো এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি এরকমভাবে ক্লিক করি, এই যে আমরা এটা কিন্তু ছোট বড় আর ধীরে ধীরে সরানো নাড়ানো এইগুলোর কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। আমরা যদি এটা একটু সরাই নিতে চাই এই যে এখানে, তাহলে আমরা এইভাবে সরাই নিতে পারবো। এটা যদি আমরা এইভাবে সরাই নিতে চাই, আমাদের যেহেতু এইটা বড় হয়ে গেছে, ঠিক আছে, আমরা এখান থেকে এইটা কিন্তু এই যে বড় করতেছি, আবার এটা ছোট করতেছি। তো আমরা একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে এই যে এইটা তিনটা ডট যেটা আছে এইটা মানে হচ্ছে আমাদের মুভ করানোর ক্ষেত্রে, ঠিক আছে। এই যে মুভ করে আমরা একটু সরাই নিলাম, নাড়াই নিলাম, এটা আমরা এখানে নিব, ঠিক আছে। এই যে এরকমভাবে আমরা এটা নাড়াইতে চালাইতে পারবো। এটা মূলত এই সিম্বলটা, মূলত এই সিম্বল টুল এই নাড়ানো চালানোর ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ব্যবহার করা। আমরা এখানে লেখা আছে শিফট, মানে শিফট মানে কি, মানে এক জায়গায় থেকে অন্য জায়গায় থেকে সরিয়ে নিয়ে শিফট করা, ঠিক আছে, এইটাই বোঝায়। এই যে এরকমভাবে আমরা কিন্তু এইভাবে ধীরে ধীরে সারাইতে পারবো, নাড়াইতে পারবো, এই আর কি, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি দেখি এই যে এইভাবে আমরা সারাইতে নাড়াইতে পারবো। মূলত আমাদের যে এই সিম্বল টুল আছে, যে আমাদের শিফটার টুল আছে, সেই শিফটার টুল দিয়ে মূলত এরকমভাবে কাজ করে।
তারপর নিচে যেটা আছে আমাদের যে এই যে সিম্বল যেটা আছে, তারপর নিচের যে টুলটা আছে সেই টুলটা আমাদের কাজ করে কিভাবে, এখানে আমাদের লেখা আছে স্কনচার, ঠিক আছে। স্কনচার টুল এটা হলো মূলত আমাদের এই টুলটা কাছে এবং দূরে, ঠিক আছে, মানে কাছে নাড়ানোর ক্ষেত্রে এবং দূরের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। আমরা যদি এখানে ধরে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এটা কাছে এবং দূরে চলে আসবে, এই যে, ঠিক আছে। এই যে এখান থেকে ধরে যদি আমরা ক্লিক করে আমরা একটু বড় করে নিচ্ছি, এটা আমাদের যে ইয়ার টুলটা আছে এটা একটু বড় করে নিলাম। এই যে এখন আমাদের যে কটা আমার সিলেক্ট আছে, আমাদের যে গোল চিহ্ন আছে সেই গোল চিহ্নের মধ্যে আমরা যদি ক্লিক করে ধীরে ধীরে কিন্তু সরে আসতেছে, এই যে, ঠিক আছে, ধীরে ধীরে সরে আসতেছে, ঠিক আছে। এইভাবে আমাদের ধীরে ধীরে সরে আসবে। তো মূলত আমাদের সিম্বলগুলো এই সরানো এবং একসাথে করার জন্য আমাদের এই সিম্বলটা ব্যবহার করা হয়। নিচের যে টুলটা আছে এটা মূলত আমাদের সাইজ, ঠিক আছে, আমাদের সিম্বলের সাইজ টুল আছে, সেই সাইজ এটা, এই সাইজটা হচ্ছে আমরা একটু বড় ছোট এইগুলো করতে পারবো। আমরা ক্লিক করলে কিন্তু এই যে এটা বড় হচ্ছে, ঠিক আছে, বড় হচ্ছে না, এই যে বড় হচ্ছে, ঠিক আছে। আমরা যদি আমরা মাউসটা ক্লিক দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা একটা বড় হচ্ছে। আমরা এটা একটু করে দিচ্ছি, আমরা একটু ছোট করে দিচ্ছি, এটা ছোট করে দিলে ভালো বোঝা যাবে। এই যে আমাদের যে এই টুলটা আছে, এই যে এই সিম্বলটা আছে, এই সিম্বলটা আমরা কি করব, ছোট বড় করব। এখানে সাইজ এরকম ধরলে আমাদের সিম্বলটা বড় হয়ে যাবে। আবার যদি আমরা শিফট ধরি, আমাদের যে শিফট আছে সেই শিফট ধরি, আমাদের যে অল্ট বাটন আছে, অল্ট বাটন ধরলে এটা কিন্তু আবার আমরা যদি চাপ দিয়ে ধরি তাহলে ছোট হয়ে যাবে। এই যে আমার এটা কিন্তু বড় হয়েছিল আবার কিন্তু ছোট হয়ে গেল, ঠিক আছে। এখানে আমাদের যে টুলটা আছে, এই যে আমাদের যে প্রথমে যেটা দেখলাম, এই যে এটা কিন্তু আমাদের অল্ট ধরে যদি করে তাহলে কিন্তু এটা আবার দূরে সরে যাবে, ঠিক আছে। আমরা যদি অল্ট ধরে আমরা এখানে ক্লিক করে তাহলে এটা দূরে সরে যাবে, ঠিক আছে, ঠিক আছে, এই যে দূরে সরে গেল। সো এরকমভাবে কাজ করে। সো আমরা তো দেখলাম সাইজ, এই সাইজটা ছোট বড়, এখানে ক্লিক করলে আমাদের সাইজটা বড় এবং ছোট হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা শিফট ধরি, আবার যদি অল্ট ধরে যদি আমরা ক্লিক করি কিবোর্ডের, তাহলে কিন্তু এটা আবার ছোট হয়ে যাবে, ঠিক আছে। সো এরকম এটা সাইজ, আমাদের যেটা সাইজ আছে সেই সাইজটা মূলত ছোট বড় করার ক্ষেত্রে আমাদের যে সিম্বল সাইজ টুল আছে সেই সাইজ টুল দিয়ে আমাদের এটা ছোট বড় করতে হয় সিম্বলটা। তারপর যেটা আছে আমাদের নিচে যেটা আছে এইটা হলো আমাদের রোটেশনের যে কাজগুলো করে, সিম্বল রোটেশন, এইটা মূলত এই সিম্বল রোটেশনের কাজগুলো করবে, ঠিক আছে। আমাদের যে স্পিনার আছে এটা মানে গুণমান, স্পিনার মানে কি গুণমান, ঠিক আছে। এটা যদি ক্লিক করার পরে এইটা যদি ক্লিক করি, এই যে আমাদের যে ইয়াটা আছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এইটা দেখবো এই যে ঘুরতেছে, ঠিক আছে। এই যে আমরা যে এইটা এই পাশ থেকে আমরা ক্লিক করি, এই যে আমাদের একটা কিন্তু অ্যারো বাটন আসছে, কোন পাশ থেকে কোন পাশে নিতে চাচ্ছি সেটা ক্লিক দিয়ে কিন্তু ধরে রাখতে হবে এটা, ঠিক আছে। ধরে রাখলে তারপরে বোঝা যাবে যে এটা ঘুরতেছে, ঠিক আছে। এটা ঘুরন ফেরানোর ক্ষেত্রে আমাদের এই সিম্বল স্পিন টুল যেটা আছে, স্পিনার টুল, এটা মূলত এই ঘুরানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। আমাদের সিম্বলগুলো ঘুরানোর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। আমাদের তারপরে নিচে যে টুলটা আছে আমাদের যেটা আছে স্টাইনার টুল হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করার পরে স্টাইনার টুল হচ্ছে আমাদের কালার চেঞ্জের ক্ষেত্রে, আমাদের সিম্বলের যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে স্টাইনার টুল আছে সেটা দিয়ে আমরা কাজ করতে হয়। সো আমাদের এখানে যে ইয়াটা আছে আমরা এখান থেকে একটা কালার নিচ্ছি, এই যে এখান থেকে আমরা একটা কালার নেই, আমরা এখান থেকে ফিল কালার যেটা আছে ফিল কালার একটা নিলাম, এই যেরকম কালার নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করার পরে যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। এই যে অ্যাপ্লাই হয়ে গেল। আমরা যদি অন্য একটা কালার নেই, অন্য একটা কালার নিলেও কিন্তু আমরা নিতে পারবো এখান থেকে। আমরা যদি এরকম একটা কালার নিই, নেওয়ার পরে আমরা যদি এখান থেকে এসে আমাদের স্টাইনার টুলে ক্লিক করি, এই যে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। যদি আমরা অন্য একটা কালার নিই, আবার এখান থেকে আমি ব্ল্যাক কালারটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করব আমরা, তারপরে এখানে যদি ক্লিক করে যে এটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেল, ঠিক আছে। সো আমরা এখান থেকে এই কালার, এইটা হচ্ছে আমাদের মূলত আমাদের যে স্টাইনার টুল আছে সেটা দিয়ে মূলত আমাদের কালার চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। আর নিচের যেটা আছে আমাদের যে ওই ইয়ার কাজ করার জন্য সেটা হলো আমাদের এখান থেকে আমাদের যে ইয়াটা আছে অপাসিটি যেটা আছে এই অপাসিটিটা আমরা কমিয়ে দিতে পারবো, একটা ক্লিকের মাধ্যমে সেই অপাসিটিটা কমে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে ক্লিক করি যে আমাদের অপাসিটিটা কমে গেছে। আবার যদি আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অপাসিটিটা বেড়ে যাবে, এই যে আমাদের বেড়ে গেল। আমরা যদি অল ধরে ক্লিক করি তাহলে সেটা কিন্তু আমাদের এটা বেড়ে যাবে।
এই যে এরকমভাবে মূলত আমাদের এই টুলটা কাজ করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।